এখন আপনার এই যে রাইট টু ভোট যেটা বললাম, রাইট টু চুজ দ্য লিডার বাই ভোটিং, এইটা করার জন্য নির্বাচন কমিশন আমাদের অলরেডি গঠিত হয়ে আছে। সেই নির্বাচন কমিশন কিভাবে শক্তিশালী হয়ে কাজ করতে পারে, কোন কোন জায়গার সংস্কার করলে নির্বাচন কমিশনের করলে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ যেতে পারে, এই সব বিষয়ে আমাদের ঐক্যমত হওয়া দরকার। এবং আরও যে বিষয়গুলো বলছে, বিভিন্ন সংস্কারের কথা যেগুলো বলছে, এইগুলোও কিন্তু বিএনপি অ্যাড্রেস করছে তার ৩১ দফার মধ্যে। আমাদের বক্তব্য জাতীয় ঐক্যমতে এমনভাবে হওয়া উচিত যে সংস্কার, নির্বাচন, বিচার, আরও যে অন্য অন্য আপনার বাইনারিগুলো তোলা হচ্ছে সেগুলো সব একসাথে চলতে পারে। নির্বাচনকে বন্ধ রেখে ওই সমস্ত কাজ করতে গেলে এটা একটা অবুদ্ধিমানের অরাজনৈতিক চিন্তা ভাবনা হবে। একটু যদি যোগ করি যে আসলে আপনি যা দেখছেন যে বিএনপি চাচ্ছে, যে বিএনপি আজকে মহাসচিব উনি নিজে বলেছেন যে জুলাই আগস্টের মধ্যেই ভোট বা নির্বাচন সম্পন্ন করা সম্ভব। অন্যদিকে যৌক্তিক সময় দেওয়ার পক্ষে জামাত। আমরা যদি একেবারে ক্লোজলি দুটি সংগঠনকে ঐক্যের কথা বলি, তাহলে এই জায়গায় ঐক্যের ঘাটতি থাকলে কি কি সমস্যা হতে পারে দেশে? আপনি যেমন বললেন, দেখেন যৌক্তিক সময় আর জুলাই আগস্ট প্রায় সেম টোন। এটা হলো আপনার জানুয়ারি মাস। যৌক্তিক সময় বলতে বোঝাচ্ছে, আমরা জুলাই আগস্ট বলতে বোঝাচ্ছি যে গত 3টি টার্মে 2008 সালকে আপনি ধরে আনবেন না, ওটা কিন্তু 2 বছর ছিল এবং বাংলাদেশের এই সর্বনাশের মূলে কিন্তু এই 2008 নির্বাচন। সুতরাং আগের 3টি নির্বাচন 3 মাসে সম্ভব হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার 3 মাসে সম্ভব হয়েছে। এবং নির্বাচন কমিশন নিজেও বলছে যে আই এম প্রিপেয়ার্ড টু হোল্ড দ্য ইলেকশন। নির্বাচন কমিশন নিজেও বলছে। তাহলে নির্বাচন করতে দেরি করছেন কেন? 1 নম্বর বিএনপি এই জন্য বলছে জুলাই আগস্টের মধ্যে। এবং ডক্টর ইউনূস সরকার চিফ অ্যাডভাইজার, তিনি নিউ ইয়ের্স পত্রিকার নুরুল কবির ভাইয়ের সাথে যে সাক্ষাৎকার দিলেন, যুগান্তকারী রিমার্কেবল একটা ইন্টারভিউ। মানে চিফ অ্যাডভাইজার তো 4টা ইন্টারভিউ দিলেন, আগের 3টাকে বলা হয় আপনার যেটা রোমরসের মানে ইন্টারভিউ নুরুল কবির ভাই যেটা করেছেন, সেখানে চিফ অ্যাডভাইজার বলছেন যে 2টো টাইম দিয়েছেন, একটা হলো জুন মাস 26 সাল, আরটা বলছে 25 সালের ডিসেম্বর। 2টো টাইম দিয়েছে, তাই না? আবার এটাও বলছে যে যদি রাজনীতিবিদরা, রাজনৈতিক সংগঠনগুলো আমার এই সংস্কার না মানে, সরকার নাকি কোনো সংস্কার প্রস্তাব দিচ্ছে না, তাহলে সংস্কার কমিশনগুলো কি করছে? এটা একটা প্রশ্ন কিন্তু। তাহলে তিনি সংস্কার প্রস্তাব মানবেন না, নির্বাচনের দিক যাবেন। তাহলে রাজনীতিবিদরা যদি আপনার 3 মাস পরে আপনার সাথে বৈঠক করে বলে যে আমরা এই সংস্কার মানি না, তাহলে এই পণ্ডশ্রম কেন, এই সময় ক্ষেপণ কেন? এবং এই সময় ক্ষেপণের মধ্যে কতগুলো আপনার প্রতিবিপ্লবী সিনড্রোম আমরা দেখতে পেলাম। যে 17 বছর যারা বঞ্চিত ছিল, তারা ওই 17 বছর সরকারের কিছু কিছু না চেয়ে এই একটি রুটিন সরকার, মানে ডেইলি ওয়ার্ক পালন করার মতো সরকারের কাছে ডেইলি বিপ্লব, বিদ্রোহ, বিক্ষোভ, দাবি দেওয়া সরকার পরিণত করছে। আবার সরকারের ভিতর থেকে অনেক রকম বাইনারি তৈরি করে, তর্ক বিতর্ক তৈরি করে আমাদের অভ্যুত্থানের শক্তিগুলোকে এই যে প্রশ্নবিদ্ধ করছে ঐক্য নিয়ে। এই আপনিও নিজে যেটা বললেন, উপদেষ্টাদের ভিতর থেকেও এমন এমন কথা বলা হচ্ছে যে আমাদের অভ্যুত্থানের শক্তিকে ঐক্য অনৈক্য আনছে। এবং আমাদের এই 17 বছরের আন্দোলনের যে উপসাগর টানলো, যে বীর ছাত্ররা, তাদেরকেও প্রশ্নবিদ্ধ করা শুরু করলো। তারা একটা প্রোক্লেমেশন অফ রেভুলেশন দিবে, বলছে কি এটা নাকি সরকার প্রথমে বলে থার্ড পার্টি ইনিশিয়েটিভ, ইটস এ প্রাইভেট ইনিশিয়েটিভ। দেখি পরের দিনই সেই একই উপদেষ্টা বলছে, সে অ্যাসিমিলেট করলো যে আমি এই প্রোক্লেমেশন অফ রেভুলেশনটা দিব। তাহলে আপনার অঙ্গ সংগঠন নাকি ওরা? আপনি ওদেরটা যে আপনি অ্যাসিমিলেট, আপনি কি ওদের অঙ্গ সংগঠন? কখনোই না। সুতরাং সরকারের পারফরমেন্সের সমস্যা, যে কাজ সরকারের দায়িত্বে নেওয়া উচিত না সেটাও সে নিচ্ছে। তাছাড়া ষড়যন্ত্র চারিদিক, আমি বললাম। সুতরাং শ্রমিক অসন্তুষ্ট সারা দেশে, এইটা কোনো আপনি অ্যাড্রেস করতেই পারছেন না, সমস্ত গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং যদি আজকে রাজনৈতিক সরকার থাকলো, তাহলে এই শ্রমিক অসন্তোষ, তার যে শ্রমিক সংগঠন আছে, জাতীয় সংগঠন, তার যে এলিট শ্রেণী আছে, সবাই মিলে আলোচনা করে এটা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। দ্রব্যমূল্য দেখেন, কোনো অ্যাড্রেস করতে পারে না, চালের দাম বেড়ে গেল। এখন আবার দেখলাম যে 15টা পণ্যের উপর ভ্যাট
ভ্যাট ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছে। কারো কাছে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। এই জন্য বলছি না আমি এই সরকারের ব্যর্থতা কিন্তু আমরা চাই না। এই সরকারের ব্যর্থতা মানে আমাদের অভ্যুত্থানের ব্যর্থতা, আমাদের বিপ্লবের ব্যর্থতা। সুতরাং আমরা চাই আমাদের এই অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে, এই ফ্যাসিবাদকে চিরতরে বিজয় দেওয়ার জন্য। বিএনপি যেটা বলেছে জুলাই আগস্ট, জামাত যেটা বলেছে যৌক্তিক সময়, সেম টিউন।